পোশাক শ্রমিক সোহেল রানা হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ২৫ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। ঢাকায় চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। এছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর লক্ষ্মীবাজার এলাকায় কবি নজরুল কলেজের ছাত্র উমর ফারুককে গুলি করে হত্যার অভিযোগে শেখ হাসিনা সহ ৪৯ জনের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছে। এদিকে চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম নিহতের ঘটনায় শেখ হাসিনা ও ওবায়দুল কাদের সহ ১০৮ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। ১৮ আগস্ট দিবাগত রাতে নগরের ৫ লাইশ থানায় মামলাটি দায়ের করেন নিহত কলেজ ছাত্রের মা জোসনা বেগম। এই মামলার জন্য আসামিরা হলেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ, শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী, নওফেল সহ ১০৮ জন। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডক্টর দীপুমণিকে ৪ দিন এবং সাবেক ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়কে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৈষম্য বিরোধী আন্দোলনের ছাত্র জনতার মিছিলে নির্বিচার গুলিবর্ষণে রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদ হত্যা মামলায় তাদের এই রিমান্ড মঞ্জুর করা হয়। আজ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদপুর থানার পরিদর্শক তোফাজ্জল হোসেন। শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত তাদের রিমান্ড মঞ্জুর করেন। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগ করেছেন উপাচার্য ডক্টর দিদারুল আলম। সকালে ইমেইলের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর তিনি পদত্যাগপত্র পাঠান বলে জানা যায়। তার পদত্যাগপত্রে ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি পদত্যাগ করেন। সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক আলচকি হোসেন। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব বরাবর আজ এই পদত্যাগপত্র জমা দেন তিনি। পদত্যাগপত্রে তিনি বলেন, ব্যক্তিগত ও পারিবারিক কারণে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন তিনি। এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রক্টরের পদত্যাগ দাবিতে বিক্ষোভ ও সমাবেশ করেন শিক্ষার্থীরা। তারা ২৪ ঘণ্টার মধ্যে উপাচার্য প্রক্টর আব্দুল কাইয়ুমের পদত্যাগের দাবি জানান। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের বাধা ও পুলিশি হুমকির কারণে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর জাকির হোসেনের পদত্যাগের দাবিতে অবস্থান কর্মসূচি করেছে শিক্ষার্থীরা। সকালে মানিকগঞ্জ কর্নেল মালেক মেডিকেল কলেজের একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেয় শিক্ষার্থীরা। পরে অধ্যক্ষের অনিয়ম সহ ত্যাগের পদত্যাগ এবং অনিয়মের শাস্তির দাবিতে স্লোগান দিতে থাকে আন্দোলনরত শিক্ষার্থীরা। অধ্যক্ষের পদত্যাগ সহ তাদের দাবি মেনে না নেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার কথাও জানান শিক্ষার্থীরা। কিছু উদাহরণ পেয়েছি, কিছু নমুনা পেয়েছি, কিছু প্রমাণ পেয়েছি। আমরা এটাও বিভিন্নভাবে জানতে পেরেছি যে আমাদের এই কলেজের যে এই অ্যাকাউন্ট সেকশন, এই অ্যাকাউন্ট সেকশনের সাথে যোগসাজশ করে আমাদের প্রিন্সিপাল স্যার এবং আমাদের অ্যাকাউন্ট ডিপার্টমেন্টের যে হেড, তারা মিলে ঝিলে আমাদের কলেজের ফান্ডের অনেক টাকা সরিয়েছেন। শুধু এখানে আমার মতো স্টুডেন্ট একজন না, অনেকজন আছে যাদের বাসা চাঁদপুর, যাদের বাসা ওই কুড়িগ্রাম। তাদেরকে কীভাবে বলে সে 2টার মধ্যে বের হয়ে যাও এবং পুলিশের কাছে না ধরিয়ে দিবে, এটা তো আমরা আমাদের একজন যাকে আমরা অভিযোগ মনে করি তার কাছ থেকে আশা করতে পারি না। কারণ আপনি বলেন আমরা এখন কি করব? এই প্রিন্সিপাল কি আগলে ধরে রাখবে এখন? আমরা প্রিন্সিপাল পদত্যাগ চাই, যত দ্রুত সম্ভব পদত্যাগ চাই। দাবি একটা, দফা একটা, আমরা দ্রুত পদত্যাগ চাই। এটা আমরা। নোয়াখালীতে নিম্নচাপের ফলে টানা ৯৬ ঘণ্টার ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে স্কুল, কলেজ সহ উপজেলা পরিষদ। জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জলাবদ্ধতার কারণে বাসা বাড়িতে আটকে পড়েছে মানুষ। সঠিকভাবে খাল খনন না করা এবং দখলের কারণে এমন পরিস্থিতি বলে জানিয়েছে সাধারণ মানুষ। নোয়াখালী প্রতিনিধি ইশফাক ইয়াসিনের তথ্য, ছবিতে জুবাইর রহমানের রিপোর্ট। নোয়াখালীতে নিম্ন লঘুচাপের ফলে সর্বকালের সকল রেকর্ড ভেঙে টানা ৯৬ ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে গেছে জেলার ৯টি উপজেলার বিভিন্ন বাড়িঘর, স্কুল, কলেজ ও উপজেলা পরিষদ। অতিরিক্ত বৃষ্টির প্রভাবে সঠিকভাবে পূর্বের খাল খনন করা দখলযুক্ত থাকায় কৃত্রিম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এলাকায় পানিতে ভেসে গেছে মৎস্য খামারিদের লক্ষ টাকার মাছ।
5 লাখ টাকার মাছ বাড়ি গেছে, এই যে ডুবে গেছে, আমি শেষ। কেন 4 দিন বৃষ্টি হই সব ডুবে গেল, এরকম এই হাঁফা দিছি, হাঁফাও ডুবে গেছে। আমরা যাতায়াতের অনেক কষ্ট করতেছি। টানা বৃষ্টিতে কাজ না থাকায় বেকার হয়ে পড়েছে অনেকেই। দ্রুত খাল খনন করে জলাবদ্ধতা নিরসনে অনুরোধ জানিয়েছে সাধারণ মানুষ। পরে পানি উঠে গেছে, মানুষ চলাফেরা কষ্ট, মানে বিভিন্ন রকম বাচ্চাদের বিভিন্ন রোগ আক্রান্ত হচ্ছে। খাল বিল রাস্তা সব কিছু ডুবে গেছে, আমাদের কাজকর্ম বন্ধ হয়ে গেছে। আবহাওয়া অফিস জানায় বৃষ্টি আগামী বৃহস্পতিবার পর্যন্ত থাকতে পারে। জলাবদ্ধতা দূর করার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক। ইতিমধ্যে আমাদের উপজেলা নির্বাহী অফিসার এবং পানির বোর্ডে আমরা ছোট ছোট ড্রেন করে দিচ্ছি, পানিগুলো দ্রুত সরে যায়। এই পানিগুলো দ্রুত সরে যাওয়ার জন্য অন্য যে বিকল্প সেটা আমরা করেছি। এবং যারা জলাবদ্ধতা হয়েছে, মানুষ কষ্টে আছে, আমাদের বিঘা মানুষ, তাদেরকে আমরা ইউনো দেশের কথা বলেছি। এরকম একেবারে দরিদ্র যারা মানুষ আছে, তাদের খাবারের সমস্যা, তাদেরকে কিভাবে সাহায্য আমরা ইউনো ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি। জুবাইর রহমান, মাই টিভি নিউজ। কখনো হালকা, কখনো মাঝারি, আবার কখনো মুষলধারে বৃষ্টি। লক্ষ্মীপুরের রায়পুরে গত 3 দিনের টানা প্রবল বর্ষণে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। বহু রাস্তাঘাট, বাড়িঘর, শিক্ষা প্রতিষ্ঠান 3 থেকে 5 ফুট পানির নিচে ডুবে গেছে। সোমবার বৃষ্টির রেকর্ড করা হয়েছে 138 মিলিমিটার। টানা বৃষ্টির কারণে নিম্ন আয়ের মানুষ পড়েছে চরম বিপাকে। ভেসে গেছে কয়েক শত মাছের ঘের ও পুকুরের মাছ। বহু স্থানে গরু ও মুরগির খামারিদের খামার পানিতে ডুবে গেছে। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মৎস্য চাষিরা। পাবনা পৌর আওয়ামী লীগ নেতা সাইদার মালিথা হত্যাকাণ্ডে হেমায়েতপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলাউদ্দিন মালিথা সহ 9 জনের ফাঁসির রায় দিয়েছে আদালত। সেই সঙ্গে 5 জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই মামলায় আরও 7 জনকে খালাস দেওয়া হয়। দুপুরে রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক মুহিদুজ্জামান এই রায় ঘোষণা করেন। রাজশাহী দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী ইন্তাজুল হক বাবু এসব তথ্য নিশ্চিত করেছেন। এবং রঞ্জু মালিতা তার ভাই, আর একজন হলো কি বলে জনি, এরা লোকেশন ঠিক করে দিয়েছিল। জনি এবং রঞ্জু এরা লোকেশন ঠিক করে দিয়েছিল যে কোথায় অবস্থান করছে। আলাউদ্দিন মালিতা মাস্টার মাইন্ড, এই 9 জনকে দিয়েছে ফাঁসি। সাংবাদিক নির্যাতনের অভিযোগে এবার কুমিল্লা সদর 6 আসনের সাবেক সংসদ সদস্য আকম বাহাউদ্দিন বাহারের বিরুদ্ধে কুমিল্লার আদালতে মামলা করেন নির্যাতিত এক সাংবাদিক। দুপুরে কুমিল্লার আদালতে এই মামলাটি দায়ের করেন নগরের কাপ্তান বাজার এলাকার বাসিন্দা সাংবাদিক বাহারউদ্দিন রায়হান। কুমিল্লার 1 নং আমলি আদালতের বিচারক মোহাম্মদ আব্বাস উদ্দিন মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এর আগে গতকাল সোমবার রাতে কুমিল্লা সদর 6 আসনের সাবেক এমপি আকম বাহাউদ্দিন বাহার ও তার মেয়ে, কুমিল্লা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা সহ 225 জনের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে গুলি চালানোর নির্দেশ দেওয়ার অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। আমাদের সহযোগী সাংবাদিক বাইরে পৌঁছাতেন। হ্যাঁ, তা আমি আজকে এই বাংলাদেশের যেই কথা বলার অধিকার আমরা ফিরে পেয়েছি, তাই আমার বিচার নিশ্চিত করার জন্য আজকে আমি দাঁড়িয়েছি, আদালতে সহযোগিতা চেয়েছি। আপনার ককটেল বিস্ফোরণ করে এবং পুরো এলাকা গুলি করে ত্রাসের রাজ্য সৃষ্টি করেছে। মুন্সিগঞ্জে গত 4 আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্রদের সাথে যোগ দিয়ে গুলিবিদ্ধ হয়ে রিয়াজুল ফরাজি নামে এক শ্রমিক নিহতের ঘটনায় মুন্সিগঞ্জ 3 আসনের সাবেক সংসদ সদস্য ফয়সাল বিপ্লব সহ 208 জনকে এজাহার নামীয় আসামি ও অজ্ঞাতনামা আরও 300 জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন মুন্সিগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান। তিনি জানান, নিহত রিয়াজুল ফরাজির স্ত্রী রুমা বেগম বাদী হয়ে মুন্সিগঞ্জ সদর থানায় হত্যা মামলা দায়েরের জন্য একটি লিখিত অভিযোগ দায়ের করেন। গাজীপুর সিটি কর্পোরেশনে দায়িত্ব গ্রহণ করলেন ঢাকা বিভাগীয় কমিশনার অতিরিক্ত সচিব সাবিরুল ইসলাম। সকালে নগর ভবনে এসে আনুষ্ঠানিকভাবে যোগদান করে দায়িত্বভার গ্রহণ করেন তিনি। এরপর নগর ভবনের মেয়র কার্যালয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং সিটি ভবন পরিদর্শন করেন। মতবিনিময় সভা শেষে প্রশাসন সাবিরুল ইসলাম বলেন, বর্তমান সরকার একটি দুর্নীতিমুক্ত বৈষম্যহীন রাষ্ট্র গঠন করতে চায়। সেই আদর্শের জায়গা থেকে আইন ও নীতি বহির্ভূত যে কোনো
কাজ থেকে গাজীপুর সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সহ সরকারের কার্যক্রমের অনিয়ম দূর করতে কাজ শুরু করা হয়েছে। এখানে জন্ম নিবন্ধন থেকে শুরু করে ট্রেড লাইসেন্স প্রদান থেকে শুরু করে অন্যান্য প্রচুর কার্যক্রমের জন্য সাধারণ মানুষ প্রতিটা সময় কিন্তু সিটি কর্পোরেশনে এসে থাকে। কুড়িগ্রামের বাজারে দাম কমেছে মাছ, মুরগি, মাংস সহ সব ধরনের সবজির। গত এক সপ্তাহের ব্যবধানে ইলিশ মাছের দাম কেজিতে কমেছে 500 থেকে 300 টাকা। আগে 1 কেজি ওজনের ইলিশ বিক্রি হতো 2400 টাকা, আজ তা বিক্রি হচ্ছে 1800 টাকা। একটু ছোট সাইজের ইলিশ 1200 টাকা থেকে 700 টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে গরুর মাংস 700 থেকে কমে 650 টাকায় বিক্রি হচ্ছে। দেশি মুরগি ও ব্রয়লারের কেজিতে কমেছে 70 থেকে 80 টাকা। অন্যদিকে সব ধরনের সবজির দাম কমেছে 20 থেকে 30 টাকা, কমলেও অপরিবর্তিত রয়েছে আলুর দাম। এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন। সকাল থেকে ভারী বৃষ্টিতে ডুবেছে চট্টগ্রাম নগরের অনেক নিম্নাঞ্চল। সকাল 9টার পর হালকা বৃষ্টিপাত ভারী বৃষ্টিপাতের রূপ নেয়। দুপুর 12টা পর্যন্ত 3 ঘন্টায় প্রায় 60 মিলিমিটার বৃষ্টি হয়। বৃষ্টিতে নগরের জিএসসি মোড়, প্রবর্তক মোড়, 5 লাইশ, চকবাজার, বাকুলিয়া, চাঁদগাঁও, কাপাসগোলা, সুলকবহর, মুরাদনগর, আগ্রাবাদ, হালিশহর সহ নিচু এলাকায় জলাবদ্ধতা তৈরি হয়েছে। বেশিরভাগ জায়গায় হাঁটু থেকে বুক সমান পানি জমে গেছে। এতে করে চরম ভোগান্তিতে পড়েছেন অফিসগামী এবং স্কুল কলেজের শিক্ষার্থী ও দূরপথের যাত্রীরা। চট্টগ্রামের মিরসরাইয়ে খৈয়াছড়া ঝর্ণায় বেড়াতে এসে বিদ্যুৎপৃষ্ট হয়ে 2 পর্যটকের মৃত্যু হয়েছে। সকালে উপজেলার খৈয়াছড়া ঝর্ণার কাঁঠাল বাগান এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এদের মধ্যে অঞ্জন ফয়সাল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের পদার্থ বিদ্যালয় এবং অঞ্জন কুমিল্লা সরকারি কলেজের ফিন্যান্সে স্নাতক শ্রেণীর শিক্ষার্থী। মিরসরাই থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানান, নিহত 2 পর্যটকের বাড়িতে খবর পাঠানো হয়েছে। স্বজনরা আসলে তাদের হাতে পরামর্শ করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরীকে অপসারণ করা হয়েছে। তার স্থলে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয় চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামকে। গতকাল স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামসুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে বিষয়টি জানা যায়। একই প্রজ্ঞাপনে চট্টগ্রাম সহ মোট 12টি সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। প্রজ্ঞাপনে আরও বলা হয়, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত বিভাগীয় কমিশনারদের চসিকের প্রশাসন বিভাগে নিয়োগের প্রদান করা হলো। প্রায় 9 বছর পর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লায়ন আসলাম চৌধুরী চট্টগ্রামের কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার ইব্রাহিম জানান আসলাম চৌধুরী কারাগারে ছিলেন। জামিনের সকল কাগজপত্র যাচাই বাছাই করে সকালে তিনি কারাগার থেকে বের হন। বিএনপি নেতা আসলাম চৌধুরীর ব্যক্তিগত আইনজীবী KM সাইফুল ইসলাম বলেন, আসলাম চৌধুরীকে 76টি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাবন্দী রাখা হয়। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের বিভিন্ন থানা থেকে লুট হওয়া আরও 3টি আগ্নেয়াস্ত্র ও 22 রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে র্যাব। 7 এর সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া শরীফুল আলম জানান, চট্টগ্রাম বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ এবং সরঞ্জামাদি উদ্ধারের জন্য গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। একই সঙ্গে সচেতন নাগরিকদের লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদের ব্যাপারে এ তথ্য দিয়ে সহায়তা করার আহ্বান করেন তিনি। তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ CMPDC হেডকোয়ার্টারের নিকট হস্তান্তর করা হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এলাকার ফার্মেসিগুলোতে অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিভিল সার্জন ও ড্রাগস সুপার কার্যালয় এবং বাংলাদেশ সেনাবাহিনী সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা অভিযানে ওষুধের মূল্য কেটে বর্ধিত মূল্য উল্লেখ এবং আমদানিকারকদের তথ্যবিহীন সার্জিক্যাল পণ্য বিক্রির দায়ে ভোক্তা
অধিদপ্তর বিরোধী অপরাধে মেসার্স সাহান মেডিকোকে 1,50,000 টাকা এবং জমজম ফার্মেসিকে 1 লাখ টাকা সহ মোট 2,50,000 টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়জুল্লাহ। চট্টগ্রাম মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তি বলেছেন, আজকে ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়ে যে বিজয় অর্জিত হয়েছে সেই বিজয়কে আমাদের সুসংহত করতে হবে। ছাত্র জনতার আত্মত্যাগের বিনিময়ে স্বৈরাচার মুক্ত হয়েছে বাংলাদেশ। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণ আন্দোলনে আহতদের খোঁজ খবর ও আর্থিক সহায়তা প্রদানকালে তিনি এসব কথা বলেন। চট্টগ্রাম নগরীর একাডেমি হলরুমে কবি ও কথা সাহিত্যিক জসিমউদ্দিন মনসুরের সম্পাদন ও সংকলনে যৌথ কাব্যগ্রন্থ উন্মোচন করা হয়েছে। অনুষ্ঠানে কাব্যগ্রন্থের সম্পাদক জসিমউদ্দিন মনসুরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কবি ও সাংবাদিক হাফিজ রশিদ খান। এ সময় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর ফরিদ উদ্দিন ফারুক, কবি ও সাংবাদিক ও অধ্যাপক কমরুদ্দিন আহমদ এবং নুরুল মোহাম্মদ কাদের সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে চলাকালে সিরাজগঞ্জের ইনায়েতপুরে কলেজ ছাত্র শিহাব হোসেন নিহত হওয়ার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় সিরাজগঞ্জ 5 আসনের সাবেক সংসদ সদস্য ও বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মতিন মণ্ডল, তার ভাই আব্দুল আলিম মণ্ডল, বেলকুচি পৌরসভার মেয়র সাজ্জাকুল হক রেজা সহ 33 জনের নাম উল্লেখ করে মামলাটি দায়ের করা হয়। সোমবার এনায়েতপুর থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সুলাইমান বাদী হয়ে এনায়েতপুর থানায় মামলাটি দায়ের করেন। মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের পুলিশ সুপার আরিফুর রহমান মণ্ডল। সাতক্ষীরার সাবেক পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, তৎকালীন সিনিয়র সহকারী পুলিশ সুপার সদর সার্কেল কাজী মনিরুজ্জামান, সাতক্ষীরা সদর থানার তৎকালীন ওসি ইনামুল হক সহ 27 জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করা হয়েছে। সোমবার সাতক্ষীরার আমলি আদালত 1 এই মামলাটি দায়ের করেন কালীগঞ্জ উপজেলার দক্ষিণ রঘুনাথপুর গ্রামের সিরাজুল ইসলাম। আদালতের বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নয়ন বড়াল মামলাটি তদন্ত সাপেক্ষে এজাহার হিসেবে গণ্য করার জন্য সাতক্ষীরা সদর থানায় ওসিকে নির্দেশ দিয়েছেন। রাজশাহীতে বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থী আবু রায়হান নিহতের ঘটনায় রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন সহ 50 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 1200 জনকে আসামি করে হত্যা মামলা করা হয়েছে। সোমবার নিহত আবু রায়হানের ভাই বাদী হয়ে রাজশাহীর বোয়ালিয়া মডেল থানায় এ মামলা করেন। শেখ হাসিনা সরকারের পদত্যাগের দিন নগরীর স্বচ্ছ টাওয়ারের সামনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন আবু রায়হান। পরে চিকিৎসাধীন অবস্থায় গত 8 তারিখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। আওতায় না আসে যারা দোষী তারা যাতে বিচার হয় তাদের, এই জন্যই একটু দেরি হয়েছে শনাক্ত করার জন্যে। এই জন্য আমাদের 8 তারিখ থেকে 19 তারিখ পর্যন্ত সময় লাগছে। দাবি আমার ভাই যেহেতু শাহাদত বরণ করেছে, তাকে গুলি করে হত্যা করা হয়েছে। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্র করতে এবং ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় শুধু আওয়ামী লীগই নয় 14 দলকেও এর দায় নিতে হবে। এদের সবাইকে আইনের আওতায় এনে রাষ্ট্র সংস্কার করে আবু সাইদের আত্মত্যাগের বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তুলতে হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। গতকাল পীরগঞ্জের বাবুনগরে শহীদ আব্দুর সাইদের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে দেখা করে সাংবাদিকদের কাছে এই মন্তব্য করেন তিনি। এ সময় তার সাথে ছিলেন রাষ্ট্র সংস্কার মঞ্চের আহ্বায়ক হাসনাত কায়ুম সহ অন্যান্যরা। বিএনপি দেশের মানুষের পাশে আছে, আগামী দিনেও থাকবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি নাজমুল হক। গতকাল টাঙ্গাইলের মধুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মধুপুর, গোপালপুর, ধনবাড়ির দলীয় নেতাকর্মীর সাথে মতবিনিময় সভা ও পথসভা করেছেন তিনি। এ সময় তিনি সকল দলীয় নেতা ও কর্মীদের ঐক্যবদ্ধ হয়ে দেশের শান্তি শৃঙ্খলায় কাজ করার আহ্বান জানান।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর আনোয়ার হোসেন সহ তার অনুসারীদের পদত্যাগের দাবিতে উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। পঞ্চম দিনের মতো আজও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বক্তারা বলেন, গত 5 দিন ধরে তারা ভিসি ও তার অনুসারীদের পদত্যাগের জন্য আন্দোলন করলেও কোনো ফলপ্রসূ সমাধান এখনো পর্যন্ত আসেনি। আগামীকালের মধ্যে ভিসি সহ তারা অনুসারীরা পদত্যাগ না করলে বিশ্ববিদ্যালয়ে কমপ্লিট শাটডাউনের হুঁশিয়ারিও দেন তারা। সারা দেশে উপজেলা পরিষদ ও পৌরসভা পরিষদ প্রজ্ঞাপনে জারি করায় দিনাজপুরের ফুলবাড়িতে বিক্ষোভ মিছিল করে পরিষদে তালা লাগিয়ে দিয়েছে এলাকাবাসী। উপজেলা পরিষদ জনপ্রতিনিধি ও পৌর পরিষদের মেয়র মাহমুদ আলম লিটনকে পৌরসভা থেকে বের করে দেয় এলাকাবাসী। উপজেলা নির্বাহী অফিসারের কাছে পরিষদের চাবি হস্তান্তর করা হয়েছে। কেরানীগঞ্জের সরকারি শাক্তা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াদুদ এর পদত্যাগের দাবিতে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। সকালে প্রতিষ্ঠানের সামনে ঢাকা বান্দুরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীর কয়েকশো শিক্ষার্থীরা। এ সময় বিদ্যালয়ের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, অতিরিক্ত টাকা আদায়, স্বেচ্ছাচারিতা, রাজনৈতিক প্রভাব খাটানো সহ নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তোলেন। পরে শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করে। পটুয়াখালী বাউফলের কালীশুরি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি, ইউপি চেয়ারম্যান ও কালীশুরি ডিগ্রি কলেজের অধ্যক্ষ জামাল হোসেনের বিরুদ্ধে দুর্নীতি ও দলীয়করণের অভিযোগে মানববন্ধন শেষে বিক্ষোভ করেন বিএনপির নেতাকর্মীরা। কালীশুরি ইউনিয়ন পরিষদের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শেষে বিএনপি নেতাকর্মীরা বাউফল বরিশালের ডিসি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। মানববন্ধনে বক্তব্য রাখেন কালীশুরি ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আব্দুল হক আকন, সাধারণ সম্পাদক দলিল উদ্দিন মোল্লা। চাকরি পুনর্বহাল ও বকেয়া বেতন পরিশোধের দাবিতে মানববন্ধন করেছে সুনামগঞ্জ সদর হাসপাতালে কর্মরত আউটসোর্সিং কর্মীরা। দুপুরে 250 শয্যা বিশিষ্ট সদর হাসপাতালের সম্মুখে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় বক্তব্য রাখেন আউটসোর্সিং কর্মী মিজানুল হক, জাহির আলী, তাহমিনা আক্তার পলি। মানববন্ধনে বক্তারা একদিনের নোটিশে চাকরিচ্যুত করায় ক্ষোভ প্রকাশ করে হাসপাতালের উপপরিচালক ডক্টর মাহবুবুর রহমান স্বপনের অপসারণ চেয়ে চাকরি পুনর্বহাল ও স্থায়ীকরণের দাবি জানান। ঠাকুরগাঁও পুলিশ লাইন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ভবেশ চন্দ্র রায়ের পদত্যাগের দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এরপরে শিক্ষার্থীদের তোপের মুখে পদত্যাগ করেন প্রধান শিক্ষক। দুপুরে স্কুলের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করেন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। মিছিলে শিক্ষার্থীরা বিভিন্ন প্রধান শিক্ষকের পদত্যাগের বিভিন্ন স্লোগান দেন। এ সময় পুলিশ সুপারের কাছে শিক্ষার্থীরা তাদের দাবিগুলো তুলে ধরেন। পরবর্তীতে পুলিশ সুপার তাদের প্রধান শিক্ষকের পদত্যাগের বিষয়টি অবগত করেন। শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে টাঙ্গাইল দারুল উলুম কামিল মাদ্রাসার শিক্ষার্থীরা। হামলার প্রতিবাদ সহ অধ্যক্ষ ভারপ্রাপ্ত সোহরাব হোসেন ও পরিচালনা পর্ষদ সভাপতি কুদরতি ইলাহির অপসারণ দাবি করা হয়েছে। নিয়ম বহির্ভূতভাবে দীর্ঘদিন অধ্যক্ষ ভারপ্রাপ্ত ও পরিচালনা পর্ষদ সভাপতি এর দায়িত্ব পালন সহ নজিরবিহীন দুর্নীতি অভিযোগ তুলেছে বক্তারা। শরীয়তপুরের ড্যামুটা উপজেলায় স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন শরীয়তপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোজাম্মেল মাদবর। এ সময় ড্যামুটা উপজেলা বিএনপির নেতা সাইফুল ইসলাম শফিক, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি জাকির বাড়ি, সহ সাংগঠনিক সম্পাদক রিয়াদ মাদবর, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মেহেদি সর্দার, স্বেচ্ছাসেবক দল নেতা মহিউদ্দিন খোকন, ছাত্রদল নেতা তুষার শিকদার উপস্থিত ছিলেন।
গাইবান্ধায় সাদুল্লাপুরে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে আনন্দ র্যালি বের হয়ে উপজেলার শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে আয়োজিত এক আলোচনা সভায় প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। এ সময় নয়ন কবির নয়নের সভাপতিত্বে ও আমিনুর রহমান মশিউরের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি শফিউল ইসলাম স্বপন সহ আরও অনেকে। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী ব্রাহ্মণবাড়িয়ায় পালিত হয়েছে। এই উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলার স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা আহ্বায়ক দেলোয়ার হোসেন দিলীপের সভাপতিত্বে এবং জেলা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরমান মিয়ার সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্র দলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন সহ অন্যান্যরা। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সাতক্ষীরায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সাতক্ষীরা নিউ মার্কেট চত্বরে জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি সোহেল আহমেদ মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ ইফতেখার আলী সহ আরও অনেকে। দিনাজপুরের পার্বতীপুরে নানা আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। এ সময় বক্তব্য রাখেন দিনাজপুর উপজেলা বিএনপির সভাপতি এজেড-এম রেজওয়ানুল হক সহ অন্যান্য নেতাকর্মীরা। বরিশালের মুলাদিতে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে মুলাদি উপজেলা ও পৌরসভা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রুকনুজ্জামান এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অধ্যাপক শরীয়তুল্লাহ, কাজী কামাল হোসেন, এনামুল হক ইনু সহ আরও অনেকে। অপরদিকে উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সাত্তার খানের নেতৃত্বে স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পৌরসভার সামনে আনন্দ র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ঠাকুরগাঁওয়ে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করা হয়েছে। দুপুরে ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে শহরের পাবলিক ক্লাব মাঠে বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়। এ সময় জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি নুরুজ্জামান নুরু, সাধারণ সম্পাদক সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক রাশিদুল ইসলাম সহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে কালকিনি উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে একটি র্যালি, ভুরঘাটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শহীদুল ব্যাপারী, সদস্য সচিব নাজমুল হোসেন, পৌর শাখার আহ্বায়ক আলামিন মুন্সি সহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। ঝালকাঠির নলছিটিতে স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। নলছিটি উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তহিদুল আলম মান্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল। সভায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন, জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। নানা আয়োজনে পিরোজপুরে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। অনুষ্ঠানে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আসাদুজ্জামান মিঠু এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মুনি এবং এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজুজ্জামান রানা। আলোচনা শেষে দোয়া মাহফিল ও মোনাজাত করা হয়।
গাজীপুরের কাপাসিয়ায় স্বাস্থ্য কমপ্লেক্সের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলার তরগাঁও সরকারি স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে বিএনপি, জামায়াত, হেফাজতে ইসলাম ও ছাত্র জনতার নেতৃবৃন্দের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা AKM লুৎফর রহমানের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার মামুনুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে ছিলেন। বক্তব্য রাখেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহরিয়াজুল হান্নান রিয়াজ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামাতের আমির শেফাউল হক সহ আরও অনেকে। ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত চিকিৎসাধীন 20 জনকে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। গতকাল জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহতদের দেখতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে যান। তিনি আহতদের চিকিৎসার খোঁজ খবর নেন এবং তাদের প্রত্যেককে নগদ অর্থ ও খাবার ও ফল প্রদান করেন। এ সময় ইসলামী ছাত্র শিবিরের মহানগর সভাপতি খালিদ মাহমুদ, সেক্রেটারি আব্দুর রহমান, ছাত্র আন্দোলনের ওয়াহেদুল আলম শরীফ, মাজহারুল ইসলাম সহ চিকিৎসক এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সাম্প্রতিক ছাত্র জনতার আন্দোলনে নিহত সকল শহীদদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় কুষ্টিয়ার খোকসায় বিএনপি উদ্যোগে শোক সমাবেশ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের সদস্য ও কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুনি। পরে সকল শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। জামালপুরে যাত্রীবান্ধব বাস সেবা নিশ্চিত ও পরিবহন খাতে অনিয়ম দুর্নীতি বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে। দুপুরে জামালপুর সচেতন নাগরিক কমিটি, সনাক ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এই স্মারকলিপি প্রদানের উদ্যোগ গ্রহণ করে। এই উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে কিছুক্ষণ অবস্থান নেয়ার পর জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। জেলা প্রশাসক স্মারকলিপি গ্রহণ করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন। নীলফামারী সচেতন নার্স ও মিডওয়াইফ সোসাইটি নীলফামারী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালিত হয়েছে। দুপুরে চৌরঙ্গ মোড়িতে সচেতন নার্স ও মিডওয়াইফ সোসাইটি নীলফামারী 6 দফা দাবি নিয়ে 6 ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করে তারা। অন্তর্বর্তীকালীন সরকারে বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন কর্তৃক LMF, DMF ও ম্যাটস 6 মাসের ট্রেনিং করে ডাক্তার পদবি ব্যবহারের প্রতিবাদে এবং তাদের রেজিস্ট্রেশন বাতিলের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করেছে পটুয়াখালী মেডিকেল কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা। মানববন্ধনে পটুয়াখালী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মনিরুজ্জামান শাহীন, শিশু বিভাগের বিভাগীয় প্রধান শিক্ষক ডাক্তার আলমগীর, প্রফেসর ডাক্তার মেজর আব্দুল ওয়াহাব মিনার, শিশু বিশেষজ্ঞ ডাক্তার সিদ্ধার্থ শঙ্কর সহ ছাত্রনেতারা বক্তব্য রাখেন। রাজধানী ঢাকায় ইস্ট ওয়েস্ট মিডিয়ার গণমাধ্যম অফিসের হামলা ও ভাঙচুরের প্রতিবাদে মাদারীপুরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মাদারীপুর প্রেস ক্লাবের সামনে ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনের আয়োজন করে জেলা গণমাধ্যম কর্মীরা। সাংবাদিক বেলাল রিজভির সভাপতিত্বে ও সাংবাদিক সাগর আহমেদ তামিমের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মাদারীপুর সংগ্রাম উন্নয়ন পরিষদের সভাপতি মাসুদ পারভেজ, বাংলাদেশ বেতারের মাদারীপুর প্রতিনিধি মাহবুবুর রহমান বাদল সহ আরও অনেকে। বরিশালের আগৈলঝাড়া উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি অনিয়মের অভিযোগে পদত্যাগের দাবি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা সকাল 11টা থেকে বিক্ষোভ করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে বরিশাল গোপালগঞ্জ আঞ্চলিক মহাসড়কে অবরোধ করে নানা স্লোগান দেয়। খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে কথা বলে অভিযুক্ত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার বখতিয়ার আল মামুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করে।
ইস্ট ওয়েস্ট মিডিয়া সহ দেশের বিভিন্ন গণমাধ্যম হামলা ও ভাঙচুরের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন করেছে সাংবাদিক সমাজ। দুপুরে চাঁপাইনবাবগঞ্জ প্রেস ক্লাবের সামনে সর্বস্তরের গণমাধ্যম কর্মী এর ব্যানারে ঘণ্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে চাঁপাইনবাবগঞ্জ বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন। ময়মনসিংহে বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত রিদওয়ান হোসেন সাগর ও হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সমাবেশ করেছে যুবদল। নগর ভবনের সামনে যুবদলের নেতাকর্মীরা অবস্থান নিয়ে সমাবেশ করেন। বক্তব্য রাখেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সভাপতি রোকনুজ্জামান সরকার রোকন, সাধারণ সম্পাদক দিদারুল ইসলাম রাজু ও শ্রমিক দলের জেলা সভাপতি আবু সাইদ। বক্তারা ময়মনসিংহ ৪ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও সিটি মেয়র সহ জড়িতদের গ্রেপ্তার ও বিচার দাবি করেন। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি দলীয় সাবেক সংসদ সদস্য বিরুদ্ধে নিজ দলীয় কার্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর, লুটপাট, মদত দেওয়ার অভিযোগ এনে তাকে বহিষ্কারের দাবি জানিয়েছে উপজেলা বিএনপি। এ সময় তার বিরুদ্ধে বিগত ১৭ বছর যাবৎ নির্যাতিত হওয়া ত্যাগী নেতাদের বিরুদ্ধে সন্ত্রাসীদের লেলিয়ে দিয়ে উপজেলাটিতে অস্থিতিশীল করে তোলার অভিযোগ করা হয়। সকালে উল্লাপাড়া উপজেলার বিএনপি অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগগুলো তুলে ধরেন উপজেলা বিএনপির সদস্য সচিব আজাদ হোসেন। যে সমস্ত কথা বলেছেন আমার পরিবারকে ইন্ডিকেট করে, সেটা কোনোদিনও ২০২৪ সালে স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষা বাতিল এবং বিকল্প পদ্ধতিতে মূল্যায়ন করে দ্রুত পরীক্ষার ফল প্রকাশের দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক এবং জেলা শিক্ষা অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। সকালে শহরের খুলনা মোড়ে শহীদ আসিফ চত্বরে এইচএসসি ২০২৪ ব্যাচের শিক্ষার্থীদের আয়োজনে বিক্ষোভ কর্মসূচি শেষে শিক্ষার্থী শহীদ স্মৃতি কলেজের এইচএসসি পরীক্ষার্থীরা আশরাফুল ইসলামের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন করেন। দর্শক, সংবাদ শেষ করছি আমরা। এখন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। এছাড়া ইউটিউবে মাইক্রো সংবাদ পেতে ভিজিট করুন YouTube/mytv বাংলা, Facebook/mytv বাংলা। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে